এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। তোমাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। সকালবেলা ঘুম থেকে উঠে আগে ছেলেকে টুপি পরিয়ে দিলাম, কারণ আজকেও ভালো শীত পড়েছে। তারপর লেগে পড়লাম আমি আমার কাজকর্মে। তো সবার প্রথম আমি আমার ঘরটা গুছিয়ে নেব, তো কম্বলগুলো ভাঁজ করে নিলাম। এরপর আমি বাবুকে ফ্রেশ করিয়ে দেবো। আজকে কিন্তু এখনও ফ্রেশ করাইনি, মানে ব্রাশ করিয়ে দেবো, ক্রিম লাগিয়ে দিব, যেহেতু এখন শীতকাল, নাহলে গাল ফেটে যায়। কী করি না করি সবটা শেয়ার করবো, তো চলো দেখতে থাকো। একটু ভালো বাবুই সোনা বাবুই কোনটা ওটা ওটা না আমি বিছানাটা কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, আর আমার ছেলে খুব একটা আমাকে বিরক্ত করেনি, তোমরা দেখতেই পেলে। ও কিন্তু খুব ভালো করে কাজ করতে দেয়। বাবা তো বাবুজি বাবুই বাবুই নাক মুখ কি অবস্থা করে থাও তুমি। শোনা, আমি চলে যাই বের করতে। টাটা টাটা, যাবো। নাম 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 হ্যালো ডিস্টিং শোনা, ওখানে যাও ওখানে যাও। এখন আমি বসে পড়লাম, কিছু জামা কাপড় ছিল ভাঁজ করে, সেগুলো ভাঁজ করতে। আর এখানটায় আমার ছেলে ওড়নাটা নিতে এসেছিলো। তো একটু তো দুষ্টামি করবেই বাচ্চারা, কিন্তু হ্যাঁ, আমার কোনো কাজে দেরি হয় না ওর দুষ্টামির কারণে। অনেক সময় হয় না বেবিরা এত দুষ্টামি করে বা এত বিরক্ত করছে যে কাজে লেট হয়ে যাচ্ছে, এরকমটা আমার হয় না। সব কাজ আমি প্রপারভাবে এবং টাইম মতো করে ফেলতে পারি। একটু একটু মাঝে মাঝে ও দুষ্টামিটা করেই। জামা কাপড়গুলো তো ভাঁজ করা হয়ে গেছে, সুন্দরভাবে আলমারিতেও রেখে দিলাম। এখন আমি বাবুকে একটু ফ্রেশ করিয়ে দেবো, যেটা আমি রোজ সকালে করি। আগের একটা ভিডিওতে কমেন্ট করেছো যে ব্রাশটা না ধুয়ে এভাবে বেবির মুখে দেওয়া ঠিক হলো না। আমি যখন ব্রাশটা ভিতরে রাখি, একটা বাক্স আছে ছোট্ট, তো ওটার ভেতরে রাখি, তো ধুয়েই রাখি, তাই জন্য কিন্তু তখন না ধুলেও কোনো ব্যাপার না। আর টিস্যু দিয়ে আমি মুখের ভেতরে ওর দেই না, তোমরাই দেখতে পাচ্ছ। আমি যখন টিস্যুটা ওর মুখের সামনে আনি, ও জিভ বের করে, তো ওই কারণে এরকমটা মনে হয়েছে। আমি কিন্তু ভেজা কাপড় দিয়ে জিভটা বা দাঁতটা পরিষ্কার করে দিই। এখন আমি মুখে ক্রিম লাগিয়ে দিচ্ছি, যেহেতু শীতকাল, এখন ক্রিম না লাগালে গালটা ফেটে যেত। আর এই শীতে কিন্তু একদমই আমার ছেলের গাল ফাটেনি। অনেকেই তোমরা জিজ্ঞাসা করেছো যে আমার ছেলের বয়স কত, 1 বছর 4 মাস, আর ওর ওয়েট কত। ওর ওয়েট 11 কেজি একটু সামথিং আছে, মানে 11 কেজির বেশি আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যাদের বেবিরা আমার বেবির সমান, তো তাদের ওয়েট কত বা আমার ছেলের ওয়েটটা ঠিক আছে কিনা, তোমরা একটু প্লিজ আমাকে কমেন্টে জানিও। বাবুকে ফ্রেশ করিয়ে দিলাম, এখন কাজলের টিপ পরিয়ে দিলাম, তারপর টুপিটাও পরিয়ে দিলাম, যেহেতু এখন শীতকাল। আর প্রথম তো টুপিটা মাথায় নিতে চাইতো না, কিন্তু এখন ও নেয়। মুজো পরালেও পরে, জুতো পরালেও পরে। প্রথম ও জুতো পরতেই চাইতো না, ভয় পেতো জুতো দেখে। তোমরা জিজ্ঞাসা করো আমাকে যে বাবুকে আমি দুপুরে এবং রাতে কি খেতে দিই, তো সেরকম একটা ভিডিওর জন্য তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করবো, একটু একটু করে সব কিছু শেয়ার। সকালে বাবুকে কি ব্রেকফাস্ট দিয়ে আজকে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। ঘরটা গুছিয়ে রান্নাঘরটা ক্লিন করে, এই যে এদিকে বাবুর জন্য আমি সুজি বসিয়েছি 2টো খেজুর দিয়ে, আর আমাদের চা বসিয়েছি। তো এখন বাবুকে দেখতে যাচ্ছি। তোমার দাদাভাই এতক্ষণ ছিল। আর আমার ছেলেটার আজকে মাথাটা খারাপ হয়ে যায়, খালি শুয়ে পড়ছে কেন জানি না। এই দেখো কি বাবা, কেন শুয়ে পড়ে ঠান্ডার মধ্যে? এই ঠান্ডার মধ্যে পাকায় বারবার শুয়ে পড়ছে, রান্নাঘরে গিয়ে শুয়ে পড়ছে। ওটা ঘুমও পাইছে নাকি? সোজাটা ঘুম, তোমাকে ঘুমও পাইছে নাকি? ওর তো নোংরা করতে ওঠো না বাবা, ঠিক নেই তো মাথাটা আজকে ওর গেছে। কি যে শুরু করেছে, সেই 1 ঘন্টা ধরে এরকম করছে। বাবা যে মুনু আসছে, আসো আসো মুনু দেখে আসি। চলো না, মুনু আসছে তো, চলো চলো চলো। আসো, আমি কিন্তু বকা দেবো, ঠান্ডা লেগে যাবে। ওঠো ওঠো, ঠান্ডা লেগে যাবে বাবা, ওঠো আসো, মুনু দেখে আসছো না। আজকে তো পৌষ মাসের শেষ দিন, আর সবার মধ্যে আজকের দিনে পিঠে খায়। তো আমাদেরও আজকে পিঠা বানানো হবে। আর আমার বাবা মা আজকে আসবে, তো আমি রান্নাবান্না করবো আগে তাড়াতাড়ি করে। আর আমার শাশুড়িমাই পিঠা বানাবে, কারণ আমি বানাতে পারি না সেরকম একটা। কিন্তু আমি ভেবেছি যে এই শুক্রবার দিন আমি বানাবো পাটিসাপটা। তো বিয়ের পর একবার বানিয়েছিলাম, তো গোলাটা আমার শাশুড়িমা বানিয়ে দিয়েছিল, আমি শুধু মানে তাওয়ার উপর দিয়ে যে ভাজতে হয় ওটা করেছিলাম। তো এবার ভাবছি আমি বানাবো, কারণ ওই পিঠাটা আবার আমার শাশুড়িমা ভালো বানাতে পারে না, আমি তাও ভালো বানাতে পারি। কিন্তু ব্যাটারটা কীভাবে বানায় সেটা আমি জানতাম না। তো আমি শুনে নিয়েছি আমার মার কাছে, এখন আমি এটা বানাবো শুক্রবার দিন। তো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখন আমি এদিকে চা বসিয়েছি, বাবুর সুজি বসিয়েছি দেখলে। তো আমরা চা খেয়ে নিই, বাবুকে খাইয়ে নিই, পরে দেখা হচ্ছে।
খাওয়া দাওয়ার পর তো বাসন বের হবেই। মেয়েদের তো কিচেনে রান্নার পর আমার মনে হয় বেশি কাজ। তোমাদের কি মনে হয় আমাকে জানিও তো। আমার তো মনে হয় রান্না করার পরই আমাদের আসল কাজটা শুরু হয়, কারণ সবাইকে খেতে দেওয়া, বাসন মাজা, এঁঠো মোছা, এগুলো কাজ তো শুরুই হয়। আর এই যে আমি এখন চলে এসে চা খাওয়া দাওয়ার পর বাসন মাজতে। এই সকালে বাসন মাজা শুরু করলাম, এখন সারাদিন তো বাসন মাজতেই হবে। একজন একজনকে খেতে দিব, একজন করে বাসন মাজতে হবে। একবার শ্বশুরমশাইকে, একবার ছেলেকে খাওয়াবো, একবার বাবাকে খেতে দিব, নিজে খাবো। তো এই সব করতেই দিনটা চলে যায়। আর আমার সারাদিন তো রান্নাঘরেই দিনটা কাটে। তাই আমার ছেলের যখন আমার কথা মনে পড়ে, ও সোজা রান্নাঘরে চলে আসে, কারণ ও এই জিনিসটা বুঝে গেছে যে আমার মা সারাদিন রান্নাঘরেই থাকে। ও আমাকে কোথাও খুঁজতে যায় না, শুধু রান্নাঘরেই খুঁজতে আসে। কখনো আমি ঘরে শুয়ে থাকি, তবুও ও রান্নাঘরে চলে যায় আমাকে খুঁজতে। এই যে বরমশাই গেছিল বাজারে, মাংস আর মাছ নিয়ে এসছে। এখানে কাতলা মাছ এনেছে, কাতলা মাছটা রান্না করব। কালকে এনেছিল কিছুটা আছে, আর আজকেও নিয়ে আসলো, কারণ বাবা মা আসবে। আর এই যে পাঁঠার মাংস নিয়ে আসছে, একদম কচি পাঁঠার মাংস। তো পাঁঠার মাংসের ঝোল হবে, আর মাছেরও ঝোল হবে। আর দেখি কি রান্না করি। তো এখন মাছটা আর মাংসটা ধুয়ে ঘরে নিয়ে যাব। মাছ মাংস ধুয়ে রান্না করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপর আমি চলে এসেছি বাবুর কিছু জামা কাপড় কাচতে। তো সেগুলো কেচে নিয়ে এখন তারে দিয়ে দিচ্ছি। আজকে তো আমার বাবা মা আসবে, তোমরা ভিডিওটা দেখে বুঝেই গেছো, তাই জন্য মাংস আনা হয়েছে। তো আমি এখন জামা কাপড়গুলো ভালোভাবে ধুয়ে দিলাম, তারপর চলে যাব রান্নাবান্না করতে। আর সত্যি বলতে কি জানো তো, ভিডিওটার ভয়েস তো পরে দিচ্ছি, আজকে রান্নাবান্না দারুণ হয়েছিল। মাংসটাকে ধুয়ে একদম ম্যারিনেট করে রেখে দিয়েছি, এখন রান্না করব। আর এদিকে আমার মাছের ঝোল বানানো কমপ্লিট। তো এই যে দেখো, বেগুন আলু দিয়ে মাছের ঝোল করেছি, কাতলা মাছ। তো এই যে আমার মাটন রান্না করা কমপ্লিট। এখন বাবাকে খেতে দিয়ে তারপর আমরা খাবো। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার বাবা মা এখনও আসেনি, তো ওদের জন্য শুধু ভাতটা একটু গরম গরম বসালাম। সবজিতে কিছুক্ষণ আগে রান্না করেছি, যখন খাবে ওরা গরম করে দিব। আর ভাতটা গরম বসিয়ে দিলাম, হয়তো আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে। খাওয়া দাওয়া করে, মানে খাওয়া দাওয়া বলতে খাওয়া দাওয়ার আগে শাড়ি পরেছি, নাইটি পরে আগে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, কারণ শাড়ি পরে কাজ করতে আমার ভালো লাগে না, অসুবিধা লাগে। শাড়িটা নিচের দিকে পায়ের দিকে ভিজে যায়। তো এখন যেহেতু ফ্রি আছি, শাড়ি পরে নিয়েছি। তো এখন হচ্ছে কি করব জানি না, ভাত বসিয়েছি, ভাতটা দেখবো। আর বাবু ঘুমাচ্ছে, বাবুকে একটু লক্ষ্য রাখতে হবে। তো চলো আসুক, দেখি কখন আসে, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। এখনো যাবে না, চুমা দিস না, একটা চুমা খাই না। কিন্তু না 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 দুধ কপি না। এখন ঘুম থেকে উঠলো না, আর ভালো লাগছে না। ও ভালো লাগতেছি না, ঘর দুয়ার দেখি আমরা একটু কইলেছে দেখি, সব কইলেছে দিদি। হ্যাঁ সব তো আমার রান্না বান্না হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন দেখো ওভেনটা ক্লিন করে রাখলাম, যা বাসনপত্র ছিল হাঁড়ি কড়াই সব মেজে ফেলেছি, কারণ মাংস রান্না করলে আমাদের বাড়িতে তো সব ধোয়াধুয়ি করতেই হয়। এখন বাবুর খাবার একটু গরম করব। আজকে সারাদিন আমার ছেলে ভাত খায়নি, সকালে ভাত মাখিয়েছি, আর্ধেকও খায়নি, পরে ফেলে দিয়েছে। তো যেহেতু আমাদের মাছ মাংসের সঙ্গে বানিয়েছি, তো এখন ভাতটা গরম করে ওভেনটা হালকা একটু মুছে নিলেই হবে। এমনি তেল যে চিপচিপে ছিল, এখন আর তেল চিপচিপে নেই, হালকা মুছে নিলেই হবে। এখন দেখি খাই কি না, ওর খাবারটা গরম করি। ভাতই খায়নি, গ্যাসটা পরিষ্কার করে নিলাম, এখন ওর খাবারটা খাওয়ায় তারপরে গ্যাসটা একটু মুছলেই হবে।